খেপখাটা কালচারটা তৃণমূলের রয়েছে। ওমর ফারুক বলে একজন অ্যারেস্ট হয়েছে, সে টেররিস্ট বলে অ্যারেস্ট হয়েছে, তার মা আবার বলছে ভাই ছেলে তো খেপখাট তো তৃণমূল করতো। এইটা তৃণমূলের কালচারের মধ্যেই পড়ছে। জসিমউদ্দিন রহমানের এই মহান বার্তাটা আমরা ভুলে যাব? জেল থেকে বেরিয়ে নিজের মা, বউ, বাচ্চা, বাবা, মা কাউকে মনে করেনি, কিন্তু মনে করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভিডিও বার্তা দিয়ে বলেছিল পশ্চিমবঙ্গকে যদি কেউ এই পুরো দেশ থেকে আলাদা করতে পারে সেটা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2018-তে জেএমবি জঙ্গি ধরা পড়েছে আমাদের রাজ্য থেকে, 19-এ জেএমবি জঙ্গি ধরা পড়েছে, 2020-তে আইএসের জঙ্গি ধরা পড়েছে, 2021-এ আবার জেএমবি জঙ্গি ধরা পড়েছে, 2023-এ আবার আইএস জঙ্গি ধরা পড়েছে, 2024-এ আল-কায়েদা জঙ্গি ধরা পড়েছে, আর 2025-এ জেএমবি আর এলইটি। প্রত্যেক বছরই তো প্রায় জঙ্গি ধরা পড়ছে। অসাধারণ রাজ্য তৈরি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্শ্ববর্তী রাষ্ট্র, ওখান থেকে একজন জঙ্গি জেল থেকে ছাড়া পেয়ে ওনাকে বার্তা দেন। কোঅর্ডিনেটেড ভাবে, ওয়েল প্ল্যান্ড ভাবে প্রত্যেক কটা কোর্টে একসাথে মেল করা হলো। একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কিন্তু ফিয়ার সাইকোসিস তৈরি করার চেষ্টা করা হলো। এবং সেটা কেন? কারণ এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসাররা আজকে থেকেই নিযুক্ত হয়েছেন। তাদের কাছে একটা পরিষ্কার বার্তা হতে, ভাই তোমরা নিজেদের ওয়ার্ক প্লেসেই সেফ নাও, যা করবে বুঝে শুনে করো। এই বার্তাটা কে দিয়ে থাকতে পারে? এক হতে পারে এটা তৃণমূল হতে পারে, কারণ তৃণমূল সুপ্রিম কোর্টে ওই উকিল সেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেছিলেন এই এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করার জন্য। এবং একাধিক জঙ্গি সংগঠন তারাও কিন্তু চায় না এসআইআর হোক, কারণ এসআইআর যদি ঠিকভাবে হয় তাহলে কিন্তু আমাদের রাজ্যে যে অনুপ্রবেশকারীরা লুকিয়ে আছে, যে রোহিঙ্গারা লুকিয়ে রয়েছে, যারা জালি সব ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে রয়েছে, তারা কিন্তু ধরা পড়ে যাবে। তাহলে এদের একটা কমন ইন্টারেস্ট কাজ করছে। এত ঘন্টা পেরিয়ে গেল, প্রায় 6-8 ঘন্টা পেরিয়ে গেছে, কাউকে অ্যারেস্ট করেছে? এত সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, মহান সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, এত নাকি প্রযুক্তি, এত নাকি ফান্ড, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে, তারপরেও এখন অবধি একটাও মেল কারা করেছে ট্রেস করা যায়নি, একজনকে অ্যারেস্ট করা যায়নি।